হলো না। রিয়াল মাদ্রিদে আর থাকা হলো না এনরিকের রিসেন্ট সময়ে এমন কোনো ছবি দেখেছেন যেখানে দেখা যাচ্ছে এনরিক খেলছে? শুধু একটা ছবি প্রতিদিন রিয়াল মাদ্রিদের খেলার পরে দেখা যায়, আর সেটা হলো হয়তো এনরিক ঘুমাচ্ছে নয়তো ঝিমুচ্ছে, আর দুই অবস্থাতেই সে সাইড বেঞ্চে জুবুথুবু হয়ে অসহায়ের মতো বসে আছে। রিয়াল মাদ্রিদে তার কাজ যেন খেলা নয়, তার কাজ হলো বেঞ্চ গরম করা। অথচ এই রিয়াল মাদ্রিদ ক্লাবটা ছিল স্বপ্নের ক্লাব। অবশেষে রিয়াল মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন তিনি। নতুন ঠিকানা হতে যাচ্ছে ফরাসি ক্লাব অলিম্পিক লিও। কেন তার এই স্বপ্নভঙ্গ, কেন তার এই পরিণতি, এই নিয়ে আজকের কথা বলবো খোলাখুলি। রিয়াল মাদ্রিদে নিজের স্বপ্নের জার্সি গায়ে ওঠানোর পরেও নিয়মিত দলে জায়গা না পাওয়ায় এনরিকের মাঝে হতাশা বেড়েই চলছিল। 2024-25 সিজনে তবুও টুকটাক সুযোগ পেতেন দলে, কিন্তু বর্তমানে নাম্বার 9 পজিশনে বাপ্পের মতো সুপারস্টারের উপস্থিতি, নতুন কোচ শাভির ভিশনের সাথে নিজের স্টাইলে মানিয়ে না নিতে পারা, সব মিলেই এনরিক বুঝে গেছে মাদ্রিদের এই স্কোয়াডে নিয়মিত জায়গা পাওয়া এখন তার হাতে নেই। গত সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে কোপা দেল রেতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন এনরিক। সেখানে 6 ম্যাচে 4 বার স্টার্টিং পজিশনে থেকে 5টি গোল করেন। এছাড়া গত সিজন লা লিগায় 22 ম্যাচে 3 বার স্টার্টিং একাদশ থেকে 1টি গোল করেন। এছাড়াও 2024-25 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে 9 ম্যাচে 1 বার স্টার্টিং পজিশনে থেকে 1টি গোল করেন। পরিসংখ্যান বলতেছে রিয়াল মাদ্রিদের নিজের প্রথম মৌসুম হিসেবে এনরিকের পারফরমেন্স বেশ ভালোই। তবে তাকে নিজের পজিশনের জন্য লড়াই করতে হচ্ছে বর্তমানে রিয়াল মাদ্রিদ টিমের মেইন তারকা কিলিয়ান এমবাপ্পের সাথে। সমস্যাটা মূলত এখানেই। এনরিকের বর্তমান যে অবস্থা তাতে কোনোভাবেই এমবাপ্পের সাথে প্রতিযোগিতা করে দলে নিয়মিত জায়গা পাওয়া সম্ভব না। এজন্য প্রতিনিয়ত বেঞ্চে থাকা এনরিকের হতাশাময় ফেস ক্যামেরায় ভেসে ওঠে। আঞ্চলতির সময় অন্তত মাঝে মাঝে মাঠে নামার সুযোগ মিলত তার, কিন্তু শাভির অধীনে পরিস্থিতি আরও কঠিন হয়ে গেছে। পুরো সিজনে মিনিটের হিসেবে কিছুই নেই তার নামে। অথচ সামনে বিশ্বকাপ, আর ব্রাজিলের দলে জায়গা পেতে হলে তাকে নিয়মিত ম্যাচ খেলতেই হবে। এই সব হিসেব মাথায় রেখে এনরিক নিজের ভবিষ্যতের কথা ভেবেছে। তাই রিয়াল মাদ্রিদও তার সঙ্গে বসে সমাধান খুঁজেছে, আর সেই সমাধান হলো লোন। খুব শিগগিরই ফরাসি ক্লাব অলিম্পিক লিওতে তার লোন মুভ চূড়ান্ত হবে। দুই ক্লাবের আলোচনাও প্রায় শেষ পর্যায়ে, আর এনরিক নিজেও এই সিদ্ধান্তে রাজি। লিও তার জন্য দারুণ উপযোগী জায়গা। ক্লাবটি নতুন স্ট্রাইকার খুঁজছিল, আর কোচ পাওলো ফনসেকার অধীনে তরুণ খেলোয়াড়রা নিয়মিত সুযোগ পায়। ভাষাগত বাধাও কম, কারণ ফনসেকা পর্তুগিজ, যাকে বুঝতে এনরিকের কোনো সমস্যা হবে না। সবচেয়ে বড় কথা, এখানে সে নিয়মিত ম্যাচ খেলতে পারবে, আত্মবিশ্বাস ফিরে পাবে এবং নিজের ছন্দে ফিরতে পারবে। অর্থাৎ লিওয়ের এই লোন মুভ এনরিকের জন্য শুধু স্থানান্তর নয়, বরং ক্যারিয়ার বাঁচানোর এক বাস্তবসম্মত পদক্ষেপ। রিয়ালের স্বপ্ন হারাচ্ছে না, বরং স্বপ্নকে আরো পাকা করে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। এনরিকের বয়স কম, এখনও নিজেকে স্টাবলিশ করে বড় তারকা হওয়ার সুযোগ আছে। সে যদি লোনে গিয়ে নিজের পারফরমেন্স মাঠে শো করতে পারে, তবে দ্রুতই সে মাদ্রিদে ফিরে আসতে পারবে। তাই এই লোন মুভ এনরিকের ক্যারিয়ারের জন্য বেশ গুরুত্বপূর্ণ। দেখা যাক সে এই সুযোগ কতটা